নমস্কার, আমি তন্ময় আচার্য বলছি। আশা করছি সবাই ভালো আছেন। তো সামনে অমাবস্যা, এই যে কামাখ্যা মায়ের মন্দির যার জন্য এত বিখ্যাত, সামনে যে দিন রয়েছে মানুষ পা ফেলার জায়গা পায় না, এত ভিড়ের মধ্যে সবাই পৌঁছাতে পারে না। কিন্তু কি করবেন আপনি আপনার বাড়িতে এই কদিন, তার সঠিক উপায় আজকে আমি বলে দিচ্ছি। যে উপায়টা আপনি বাড়িতে করলে আপনারও খুবই ভালো দিন যাবে এবং আপনার বাড়ির আয় উন্নতিও বাড়বে, যে জিনিসটা সামনে প্রয়োগ করলে। তো কি করতে হবে? এর জন্য আপনাকে করতে হচ্ছে, আপনার বাড়িতে দেখবেন প্রত্যেকের বাড়িতে একটা ঠাকুরের ছবি কম বেশি থাকে। তো মাথায় রাখবেন যেগুলো শক্তিপীঠের ঠাকুর, যেমন মা তারা, মা দুর্গা, বা কামাখ্যা মন্দিরের কামাখ্যার যে বাইরের যে শিলাচিত্র রয়েছে সেটা, বা এই ধরনের যেগুলো শক্তি দেবী রয়েছে, যেদিন শুরু হবে, যেই সময় শুরু হবে সেই সময় একটা পরিষ্কার কাপড় দিয়ে সেটাকে আটকিয়ে রাখবেন, যাতে তার মুখটা দেখা না যায়। অনেক কিছু বলবে যে সব ঠাকুর ঢাকতে হয় না, কেন ঢাকবো, অনেকের অনেক কিছু, কাউরির সাথে যুক্তি তর্কেতে গিয়ে লাভ নেই। আমি যেটা বলছি সেইটুকুই করবেন। একটা ঠাকুরের তার মুখটাকে বন্ধ করে রেখে দিলেন পরিষ্কার নতুন কাপড় দিয়ে। সেই কাপড়টি অমাবস্যা ছেড়ে যাবে, সে ঠাকুরকে স্নান করিয়ে সুন্দরভাবে ধূপ ধুনা দেখালেন। দেখানোর পর ওই কাপড়টা যত্ন সহকারে আপনার ক্যাশ বাক্স, আলমারি, বাড়ির যেখানে আপনি ক্যাশ রাখেন সেখানে রেখে দিন। আমি দায়িত্ব নিয়ে বলছি, মায়ের আশীর্বাদ থেকে আপনি দূরে সরবেন না, ভাগও হারাবেন না। একদম 100% আপনি মায়ের আশীর্বাদ পাবেন। ওই কামাখ্যায় গিয়ে আপনি কাপড় সঠিক পাবেন না। আপনার বাড়িতে যে কাপড়টা আপনি ব্যবহার করছেন এটাই আপনার সঠিক। তো বেশি দেরি না করে মাথায় রাখবেন, দিনক্ষণ ভালো করে জেনে নিন, পঞ্জিকা ফলো করুন, বাড়ির পণ্ডিত বা ঠাকুরমশাই রয়েছে তার কাছে জেনে নিন, জেনে এটা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় তারামা, জয় গুরু বামদেব।